2025 সালকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করেছি 2026 সালে। আর নিঃসন্দেহে 2026 সাল হতে চলেছে সিনেমা লাভারদের জন্য একটি স্মরণীয় বছর, কারণ এই বছর মুক্তি পেতে যাচ্ছে ডালিউড, টলিউড, বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রির অসংখ্য বড় বাজেটের সিনেমা। এই সিনেমাগুলোর বেশিরভাগই বক্স অফিসের নতুন রেকর্ড ভাঙতে পারে। আজকের ভিডিওতে আমরা জানাবো ডালিউড, টলিউড, বলিউড এবং সাউথের 2026 সালের আপকামিং 10টি বড় বাজেটের সিনেমা। তো গাইস, ভিডিও শেষে জানাবেন এই তালিকায় বাংলা ভাষার সিনেমা কয়টা ছিল। তো ভিডিও শুরু করার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 10 নম্বরে কাদান 2। টলিউডের মেগাস্টার দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা কাদান 2। কাদান পার্ট 1 এর সাফল্যের পর নির্মাতারা নিশ্চিত করেছেন 2026 সালে আসছে এর সিকুয়েল। আগের চেয়েও বড় বাজেট ও বিশাল স্কেলে নির্মিত হবে এই সিনেমা। শোনা যাচ্ছে এবার দেবের বিপরীতে দেখা যেতে পারে কোয়েল মল্লিককে, পাশাপাশি আরো একজন শক্তিশালী ভিলেন থাকছে, যা দর্শকদের জন্য বড় চমক হতে পারে। সর্দার হয়। 9 নম্বরে ধুরন্ধর 2। এটি রণবীর সিং এর ইন্ডাস্ট্রির হিট সিনেমার সিকুয়েল। ধুরন্ধর 2 এ আগের চেয়েও আরো বেশি আকর্ষণ ও ব্রুটালিটিও দেখা যাবে। সিনেমাটি 19 মার্চ 2026 সালে প্ল্যান ইন্ডিয়া রিলিজের পরিকল্পনা রয়েছে। 8 নম্বরে রয়েছে কিং। বলিউডের কিং খান শাহরুখ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন কিং সিনেমা নিয়ে। পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় শাহরুখ খানকে একজন অ্যাসাসিন বা মাফিয়া চরিত্রে দেখা যেতে পারে। ভিলেন চরিত্রে থাকতে পারেন অভিষেক বচ্চন এবং বিশেষ চরিত্রে থাকছেন তার মেয়ে সুহানা খান। মিউজিক পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দন। সিনেমাটি 2026 সালের শেষের দিকে মুক্তি পেতে পারে। 7 নম্বরে রয়েছে সোলজার। ঢালিউডের কিং খান শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার, যদিও 2025 সালে মুক্তির কথা ছিল, বিভিন্ন কারণে তা পিছিয়ে গেছে। এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানকে আর্মি লুকে মানে সেনাবাহিনী লুকে দেখা যাবে। সহশিল্পী হিসেবে দেখা যেতে পারে তানজিল তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এটি যুদ্ধভিত্তিক নয়, বরং একজন প্রতিবাদী মানুষের গল্প, যেখানে থাকবে অ্যাকশন, ইমোশন ও ফ্যামিলি ড্রামা। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? 6 নম্বরে টক্সিক। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছে রকি ভাই অর্থাৎ জস। টক্সিক সিনেমায় তাকে 90 দশকের আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। সিনেমাটি প্ল্যান ওয়ার্ল্ড আকারে 19 মার্চ 2026 সালে মুক্তি পাবে। 5 নম্বরে রয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা। টলিউডের সুপারস্টার জিৎ অভিনয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। এখানে জিৎকে একজন বিপ্লবী নেতা ও ঢাকার চরিত্রে দেখা যাবে। সিনেমাটি 15 আগস্ট 2026 সালে মুক্তি পাবে। 4 নম্বরে রয়েছে জানানা গান। এটি বিজয়ের পর সম্ভাব্য শেষ সিনেমা হতে পারে, কারণ এরপর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন। প্রায় 400 কোটি রুপি বাজেটের নির্মিত আকর্ষণ পলিটিক্যাল থ্রিলার মুক্তি পাবে 9 জানুয়ারি 2026 সালে, মানে অলরেডি রিলিজ হয়ে গেছে। 3 নম্বরে রয়েছে দম। ঢালিউডের বিগ বাজেটের সিনেমা দম, যেখানে প্রধান চরিত্রে আছেন আফরান নিশো। এটি একটি সার্ভাইভাল থ্রিলার। রাজস্থান সহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। প্রায় 10-12 কোটি টাকার বাজেট। সম্ভাব্য মুক্তি পাবে 2026 সালের রোজাইদে। 2 নম্বরে রয়েছে দ্য প্যারাডাইস। ন্যাচারাল স্টার নানি এর ভিন্নধর্মী ড্রাগ থ্রিলার। ভিলেন চরিত্রে থাকতে পারেন রাঘব জুয়াল। 30টিরও বেশি ভাষায় 26 মার্চ 2026 সালে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা। 1 নম্বরে রয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সবচেয়ে বেশি হাইপ তৈরি করেছে ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। পরিচালনায় আছেন আবু আহাদ মাহমুদ। 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত হবে এই সিনেমা। ভিলেন চরিত্রে থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অথবা জ্যাকি শ্রফ। 3 জন নায়িকা কাস্ট করার পরিকল্পনা রয়েছে। সম্ভবত মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে।
2026 সালে আরো অনেক বড় বড় সিনেমা মুক্তি পাবে, তবে সবগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনার মতে কোন সিনেমাটি সবচেয়ে বেশি রেকর্ড ভাঙবে, কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।